মাত্র 20 মিনিটে ডিসিশনে কোথায় গেলাম সব থাকছে আজকের এই ভিডিওটিতে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না, থালাবাটিগুলো দুপুরের খাওয়ার পর রেখে দিয়েছি, যে বলে একটু রেস্ট নিয়ে আর কি পরিষ্কার করব। কিন্তু এখন 20 মিনিটের ডিসিশনে যেহেতু রেডি হয়ে নিছি, এখন কি করব, থালাবাটিগুলো রেখে গেলে তো গন্ধ উঠে যাবে, যেহেতু অনেক দূরে যাচ্ছি। যে থালাবাটিগুলো পরিষ্কার করে তাড়াহুড়া করে চলে আসলাম আর কি স্টেশনে। এটা কোন স্টেশন আপনারা কমেন্টস করে জানাইন তো, আপনারা চেনেন কি না। স্টেশনের সৌন্দর্যটা দেখেন একটু অন্যরকম, মানে এত সুন্দর দেখা যাচ্ছে, মানে এর সৌন্দর্যটা অন্যরকম। কি বলেন আপনারা? আমার কাছে তো তাই মনে হয়, অনেক ভালোই লাগতেছে। এখন মানে বিকেলবেলার সৌন্দর্যটা মানে পুরোটাই ফুটে উঠেছে, এত সুন্দর যে দেখা যাচ্ছে। এখন ট্রেনের অপেক্ষায় আমরা আসি, কারণ ট্রেন মনে করেন 2 ঘন্টা লেট ছিল, এই জন্য আর কি আমরা আসতে পাইছি। কারণ অনেক কাহিনি করে আর কি আসবোই না, মানে ফুল ডিসিশন হয়ে গেছে আসবো না। আমার হাজব্যান্ড একাই যাবে ডাক্তার দেখার জন্য, সে আর কি একাই ওর জন্য একাই টিকিট কেটে নিয়েছিল, কিন্তু তারপরে ডিসিশনে আমরা আর কি আসলাম। এখন টিকিট ছাড়া আর কি আসলাম, পরে স্টেশনে বসে টিকিট কাটা হয়েছে অনলাইনে, এভাবে আর কি আসা হলো। তাই মনের ইচ্ছা ছাড়াই আর কি এবার জীবনের প্রথম কোথাও যাচ্ছি। তা ট্রেনের অপেক্ষা করতেছি, এদিক ওইদিক একটু ভিডিও করে নিচ্ছি, কারণ অনেক ভালো লাগতেছিল। সেদিন আবার ছিল 14ই ফেব্রুয়ারি, শবে বরাত প্লাস ভ্যালেন্টাইন্স ডে, ওই দিনের আর কি এটা ভিডিও ছিল। তো একটু ঘোরাও হলো, একটু মানে আর কি জার্নি করাও হলো। এখন চলে যাচ্ছি, যেখানে যাব সেখানে আর কি চলে যাব। কিন্তু এই বাচ্চারা দেখে আমার অনেক মায়া লাগছিল, কিন্তু সবাই বলতেছে এত মায়া করে লাভ কি, ও তো গাঞ্জা খায়। আমি আবার বলি হ্যাঁ গাঁজা খাই না, মিশে কথা। সবাই বলতেছে প্রমাণ চান নাকি ওই গাঁজা খায়। পরে আমাকে আচ্ছা গাঁজা খাও আর যাই খাও। এখন 1 কাপ চা খাচ্ছি রেল লাইনের ধারে। 1 কাপ চা খাওয়ার আনন্দই কিন্তু অন্যরকম। এখন এটা কোন জানি এক্সপ্রেস আসলো, আমাদেরটা এখনও আসেনি। আমাদের এক্সপ্রেস হলো রংপুর এক্সপ্রেস। এখন অপেক্ষা করতেছি কখন আসবে। তা আমাদের এই এক্সপ্রেসের পর আর কি আমাদেরটা আসবে। তো এখন কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আর কি চলে আসবে। এই ট্রেনের সাথে একটু ভিডিও করে নিচ্ছি, অনেক ভালোই লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে স্টেশন কেমন লাগে কমেন্টস করে জানাইয়েন। আমার কাছে তো অনেক ভালোই লাগলো। এখন বাচ্চাদেরকে নিয়ে যে কোথাও জার্নি করেন, এত পরিমাণে যে কষ্ট করে আমার এই 2টা বাচ্চা, এত কষ্ট করে এরা জার্নি করতে গেলে, এত জ্বালাতন করে, এদিক ওদিক দৌড়াদৌড়ি ছুটাছুটি, এদেরকে নিয়ে অনেক ঝামেলা। তো অনেকক্ষণ ট্রেন লেট, আমার বিরক্ত ধরে যাচ্ছে। আমার বাসার কাজগুলো ছিল, কাজগুলো করতে দেয় না। তা আমি বলতেছি এখন আমি চলে যাই, আর থাকবো না, মানে রাগ ধরছিল। এসে কেন জানি আর ভালো লাগতেছিল না বসে থেকে, বলে এখন চলেই যাবো, আর ভালো লাগতেছে না। বাচ্চারা এখন বলতেছে না আমরা যাব না, আমরা বাবার সাথেই যাব। বাচ্চাদের কান্নাকাটির জোড়াজুড়িতেই আর কি আমার আশাটা হলো, না হলে অবশ্য আশা হইতো না। বাচ্চারা এত পরিমাণে কান্নাকাটি করছিল ওর বাবার জন্য। অবশেষে এসে পড়লাম স্টেশনে, যেহেতু আসছি এখন তো যেখানে যাব সেই গন্তব্যস্থলে তো যেতেই হবে। কি বলেন আপনারা? তা তো যেতেই হবে। এখন মা মেয়ে মিলে একটু দুষ্টুমি করতেছি। আমার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আর কি আসবে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন এই যে আমরা ট্রেনে আর কি উঠে পড়লাম, অবশেষে ট্রেনটা পেয়ে গেলাম। এখন যাইতে আমাদের অনেক রাত হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।